মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর, প্রায় 14-15 দিন হয়ে গেল, একটা ভিডিও অলরেডি তোমরা পেয়ে গেছো। তো কি কারণে আমি এতদিন ভিডিও করিনি ওটা নিয়ে অবশ্যই ভিডিওটা তোমরা পেয়ে গেছো। আর ওই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো অবশ্যই, যে পাওয়ার মিউজিক নিয়ে কি সমস্যা ছিল, হরিদ্বার থেকে কেন পালিয়ে এসেছিলাম, বা কি কারণে আমাদেরকে প্রচুর গালি খেতে হয়েছে কমেন্টের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, বা কেউ ভিডিও করে আমাদের উপর ছেড়ে দিয়েছিল, কি কারণে আমরা পালিয়ে এসেছিলাম ওটা পীযুষদা অবশ্যই বলে দিয়েছি, তোমরা শুনে নিয়েছো। আর তার পরবর্তী ভিডিও আজকে প্রায় 16 দিন হতে চললো দ্বিতীয় ভিডিওটা করছি। ভিডিওটা করার কারণও রয়েছে, এএসবি বক্স কেবিনেট সেন্টারে এসছি। আর আসারও কারণ বলতে আসছিলাম না, আর সুকুমারবাবু অনুরোধ বিন্দুতে মোটামুটি এসছি। আর মোটামুটি তোমরা হয়তো এতদিন ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলকে প্রচুর ভালোবেসেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। সেই কারণে এক থেকে আজকে প্রায় 2 বছর পেরিয়ে, মানে 2 বছর হয়ে গেছে চ্যানেলটা। আর তো চ্যানেলটা 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের মধ্যে প্রচুর ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, তোমরা ভালোবাসা দিয়েছো। প্রায় 45,000 খানিক সাবস্ক্রাইবার হতে চললো। আর অনেক আশা নিয়ে হরিদ্বার গিয়েছিলাম, তো যাই হোক ওটা আশাটা পূরণ হয়নি, তো ওখান থেকে পালিয়ে আসি। আর আমি বর্তমান বাড়ি এসে মোটামুটি একটা কাজের মধ্যে, আমি যে একটা কাজ করি তোমরা জানো ভালো করে, জিএসটির কাজ করি তোমরা জানো ভালো করে, জিএসটির কনসালটেন্সিটা করি। তো ওটা এতদিন পর্যন্ত একটা ফরম্যাটে ছিল, ওটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে নতুন ফরম্যাটে এসছে। সেই কারণে বেশ কিছুদিন যেমন পাওয়ার মিউজিকের নিয়ে একটা বদনামের জন্য ভিডিও, সঙ্গে আমার নিজস্ব কিছু কারণবশত, যেহেতু মানে ইউটিউবটা কিন্তু শখেই করি, তোমরা জানো যারা ইউটিউব করে তারাই জানবে, একমাত্র বক্সের চ্যানেল যারা তাদের রয়েছে তারাই একমাত্র জানবে যে বক্সের চ্যানেল থেকে কত টাকা আর্নিং হয় মান্থলি, বা কত টাকার খরচ হয় তোমরা অবশ্যই জানবে। প্রায় আমাদের $100 করতে 8,000 থেকে 8,500 টাকা তোমরা জানো, 84 টাকা ডলার। আর 8,500 টাকা যেমন ইনকাম করি এক মাসে, তেমন এক মাসে পার সপ্তাহে তেল পড়ে আমাদের 500 থেকে 700 টাকা পার সপ্তাহে তেল পড়ে। তো যাই হোক, তোমরা অবশ্যই বুঝে নিয়েছো এক মাসে কত সপ্তাহে কী খরচ হয়, আর বুঝে নিয়েছো। আর এইখান থেকে, মানে এখান থেকে যে আগের জার্নিটা আমার, তো জার্নিটা আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করছি কিছুটা। আর হয়তো কন্টিনিউ ভিডিও তোমরা দেখেছো, শেয়ারও করেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। সেই কারণে আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু এই জায়গায় একটা ইউটিউব চ্যানেল পাবলিকের ভালোবাসা না পেলে কিন্তু এই জায়গায় উঠে আসতে পারে না। কারণ আমি 2023 যখন চ্যানেলটা শুরু করেছিলাম, তখন প্রচুর ইউটিউবার ছিল অলরেডি, তার সঙ্গে স্ট্রাগল করে ওখান থেকে টোটাল চ্যানেলটাকে তুলে এনেছি, তোমাদের মন জগিয়েছি, মন জয় করতে পেরেছি। এটা একটা বড় ব্যাপার, আমি নিজেকে গর্ববোধ মনে করি। তো আজ থেকে আমার চ্যানেলে কন্টিনিউ যে ভিডিওটা আসা টোটালি স্টপ হয়ে যাবে। আর অবশ্যই তোমরা ভালোবাসা দেবে, সবসময় দেবে, কন্টিনিউ ব্যাপারটা স্টপ হয়ে যাবে। হয়তো চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার, বা মাসে হয়তো 7-8টা ভিডিও আসবে। তবে কম্পিটিশানটা বলতে বড় বড় কম্পিটিশানটা কভার করার চেষ্টা করতে হবে, কাজ বাঁচিয়ে, মানে আমি যে কাজটা করি ওই কাজটা বাঁচিয়ে ভিডিও করার চেষ্টা করব। বা সপ্তাহে একটা করে গোডাউন ভিডিও, মানে গোডাউন বলতে ক্যাবিনেট ভিডিও, কোনো গোডাউনে আমি যাব না, কারণ একটা গোডাউন থেকে যে মার খেয়েছি, একটা গোডাউন থেকে যে অপমানজনিত ব্যাপারটা হয়েছি একটা মালিকের কাছ থেকে, সেই কারণে হয়তো পরবর্তীকালে আর কোনো গোডাউনে আমি যাব না, যেটার সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্যাবিনেটে আসবো, কারণ ক্যাবিনেট সেন্টার আমাদেরকে খুব ভালোবাসে। কি এএসবি ক্যাবিনেট হোক, কি ভি ক্যাবিনেট হোক, কি এমএক্স ক্যাবিনেট, রাজাদার ক্যাবিনেট হোক, বা এএস ক্যাবিনেট, অরুণদার ক্যাবিনেট হোক, বা আরও কিছু ক্যাবিনেট রয়েছে, প্রচুর ভালোবাসা দেয়, ডাকে আর ফোন করে। সেই কারণে কিন্তু যাওয়ার চেষ্টা করি এবং যাই। আর তো ভিডিওটা একটু লেন্থি হবে, সঙ্গে এএসবি ক্যাবিনেটে ভিডিও থাকবে কি হচ্ছে, তো অবশ্যই কন্টিনিউ করতে থাকো, শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এরপর থেকে মহারাজকে হয়তো তোমরা একটু করে হারাতে থাকবে। মহারাজ তার জায়গাটা আর ধরে রাখতে পারছে না ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর পরপর অবসরের দিকে এগিয়ে যাচ্ছি, একটু করে কমতে কিন্তু অবসরের দিকে চলে যাব। আজকে তোমরা দেখেছো হয়তো রামনগর বক্স কম্পিটিশান, রামনগরের যে আমাদের বাপনদা বলে আমরা চিনি, ভালো চ্যানেল ছিল, একটা আপডেট চ্যানেল ছিল, ওই জায়গাটা ও বন্ধ করে দেওয়ার পরে আমি আপডেট জায়গাটা ধরে নিয়েছিলাম, এবং আপডেটটা আমার চ্যানেল থেকে প্রচুর আসতো। তো সেই কারণে তোমরা ভালোবাসা দিয়েছিলে। আমার চ্যানেলে কিন্তু বক্সের কম্পিটিশান ভিডিও ভিউজ বেশি হয় না, বা বেশি দেখে না, অথচ কোনো আপডেট কোথাকার কি হচ্ছে ওই ভিডিওগুলো বেশি দেখতো, বেশি ভালোবাসা দিত। তো রামনগরের জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম।
তো আজ থেকে হয়তো কিছুটা হলেও মাইনাসের দিকে যাচ্ছে। এই জায়গাটা আবার কোনো ইউটিউবার এসে, ছোট ভাই বা দাদা এসে এই জায়গাটা নিয়ে নেবে। তো অবশ্যই এরকম তোমরা ভালোবাসা দিয়ে যাবে ইউটিউবারদেরকে। আর অবশ্যই আর কিছু বলতে চাই না, যাই হোক, একটা ভালোবাসার জন্য পাবলিকের একটা ভালোবাসা তুলতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা ইউটিউবাররা বোঝে, আর কেউ বোঝে না। তো তো চলো, আর বেশি কিছু বলবো না, মোটামুটি একটা জানিয়ে দিলাম। মহারাজের চ্যানেল থেকে পরপর ভিডিও আসা কমতে থাকবে এবং মহারাজ পরবর্তীকালে তোমাদের সঙ্গে মিলে যাবে, আর হয়তো মহারাজকে চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে না। এটা একটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি আমার যে কাজটা আমি করি ওটা যদি পরিস্থিতিটা যদি ঠিক জায়গায় আসে, কারণ একটা যখন নতুন কিছু আসে তখন একটু কষ্ট হয়, নতুনটা যখন আমি কবজা করে নিতে পারবো তখন কিন্তু ওই কষ্টটা দূর হয়ে যাবে। আবার হয়তো কিছুটা ফ্রি হলে আবার কন্টিনিউ হয়তো ভিডিও আসতে থাকবে। তবে জানি না কত দূর কী করতে পারবো, তবে একটু কমে যাবে, একটু না অনেকটাই কমে যাবে। পার ডে ভিডিও একটা শেয়ার করা অথবা সপ্তাহে একটা ভিডিও শেয়ার করা অনেকটাই চাপের, তোমরা জানো, কোনো সপ্তাহে নাও হতে পারে। তো চলো, আজকের এসবি ক্যামেরাটা এসছি দেখতে পাচ্ছ, যেখানে মোটামুটি বক্স টক্স হয় যে মাঠটা রয়েছে, এসছি। তো চলো তো একটু দেখাই কি হচ্ছে, যেহেতু এসছি ক্যাবিনেটে, সুকুমার দা ডেকেছিল সেই কারণে আসা, এসছি সেই কারণে কিন্তু দেখাচ্ছি কি কি বক্স রেডি হচ্ছে। তো চলো কন্টিনিউ করতে থাকো। আর যারা নতুন রয়েছো আবারও বলছি, এখন আমার চ্যানেলে আসনি, অনেকেই চলে এসছো, 44-45 সাবস্ক্রাইবার, মানে বুঝে নিয়েছো যে কতটা ভালোবাসা না দিলে আমি এই জায়গায় আসতে পারতাম না। কারণ হট করে 2023 সালে একটা চ্যানেলকে গ্রো করা অতটা সহজ জিনিস নয়। যেমন আমি স্ট্রাগল করেছি তেমন তোমরা ভালোবাসা দিয়েছো, আনন্দ দিয়েছো, সেই কারণে কিন্তু আমি এতদূর আসতে পেরেছি, বড় হয়েছি। তো চ্যানেলের জায়গায় থাকবে, হয়তো ভিডিওটা কমে যাবে, কিছু করার নেই। তো চলো একদিক থেকে দেখাই, এসছি যখন, আর ভিডিওটা দেওয়া হয়নি, আর মন মেজাজ খুব খারাপ, পরিস্থিতির চাপ, তো সেই কারণে ভিডিও তোমাদের জন্য শেয়ার করিনি। তো চলো আগে একটু দেখাই, আজকে যেহেতু এসছি এসবি ক্যাবিনেটে, পপ বেসই রেডি হচ্ছে, 2 বেস, লীলাচলে মহাপ্রভু, সায়ন মিউজিক, ঝর্ণা মিউজিক 24 পরগনার 3টা সেট আপ, বাকি সেট আপ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। 2 বেস হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা 2 বেস রেডি হচ্ছে, এটা 9টা সেট আপের হচ্ছে। এখানে কিন্তু ছোট মনিটর রেডি হচ্ছে, বাকি এইদিকে 2টো সেট আপ রেডি হয়ে আছে, ডেলিভারি হবে। নিউ আপনজন সাউন্ড এএসি বক্স সেমিনার সেন্টারে 2 বেস দেখতে পাচ্ছ, 1 2 3 4টা, তার সঙ্গে 4 মিড হচ্ছে 1 2 3 4টা, টোটাল রেডি হয়ে গেছে একদম, কিন্তু আপনজন, নিউ আপনজন মিউজিক বলে। তার সঙ্গে এদিকে তারাঙ্গো সাউন্ড, এটা একটা বাইরের সেট আপ সম্ভবত হবে, নামটা শুনে মনে হচ্ছে বাইরের সেট আপ, তারাঙ্গো TARANGO, তারাঙ্গো সাউন্ড রেডি হয়ে গেছে, 2 বেস 1 2 3 4টা। তার সঙ্গে এইদিকে পুরনো বক্স পড়ে আছে, রয়েছে, বাকি এইদিকে রেডি হচ্ছে কিন্তু। তো এটা, আর এদিকে সেট আপগুলি রেডি হয়ে আছে, কিন্তু চলছে, কাজ চলছে। সায়ন মিউজিক, ঝর্ণা মিউজিক, মা দুর্গা, লীলাচলে মহাপ্রভু, তো কোনটা কার বক্স জানি না, মোটামুটি রেডি হচ্ছে 2 বেস। আর ওদিকে কারখানায় কাজ চলছে, ওটাও দেখাবো। আর এদিকে 4 বেস রয়েছে, 1 2 3 4টা, বাকি 2 বেস, এদিকে 2 বেস রেডি হচ্ছে দেখতে পাচ্ছ, 2 বেস, সব 2 বেস। আর সামনে কিন্তু হয়ে আছে, এগুলো সব 21 ইঞ্চি দেখতে পাচ্ছ, 21 ইঞ্চি কিন্তু এগুলো 21 ইঞ্চি পপ বেস হচ্ছে, 1 2 3 4 5 6টা 21 ইঞ্চি পপ বেস রেডি হয়ে দেখতে পাচ্ছ, 21 ইঞ্চি কাটিংটা দেখে বুঝতে পারছো, 21 ইঞ্চি, ওদিকে 21 ইঞ্চি রেডি হয়েছে, এগুলি 21 ইঞ্চি রেডি, সব 21 ইঞ্চির কাজ কিন্তু হচ্ছে, 18 ইঞ্চি কোনো হয়নি, 21 ইঞ্চি। আর নতুন একটা আপডেট আমি অবশ্যই জানাবো পরবর্তীকালে, আমার চ্যানেল থেকে ভিডিও আসতে পারে, যেটা হচ্ছে মা কালী জনকার নতুন আপডেট সেট আপ আসতে চলেছে, 18 2 বেস, 16খানা একদম হচ্ছে, একদম 16খানা 2 বেস রেডি হবে, 18 মানে 18 ইঞ্চি সেট আপ রেডি হবে, ছোটো ছোটো বক্স রেডি হচ্ছে দেখতে পাচ্ছি। আর ভেতরে প্লাই কাটা চলছে, আর দেখতে পাচ্ছি 2 বেস রেডি হচ্ছে, 2 বেস সমস্ত 21 ইঞ্চি 2 বেসের কাজ চলছে। তো অনেকগুলি সেট আপ রেডি হচ্ছে, সায়ন মিউজিক, ঝর্ণা মিউজিক, শ্রী দুর্গা, আর লীলাচলে মহাপ্রভু, আর লীলাচলে মহাপ্রভু 24 পরগনা, সাগরের সেট আপ হচ্ছে ঝর্ণা,
তার সঙ্গে ওই সায়ন এই সমস্ত রেডি হচ্ছে কিন্তু। আর সুকনবাবু অলরেডি রয়েছে পেমেন্ট সেন্টারে, মালিকবাবু রয়েছেন। আর বাকি সেটআপগুলি সবই দেখালাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কী হচ্ছে কী না হচ্ছে। পুজোর আগে, বিশ্বকর্মা পুজোর আগে, বিশ্বকর্মা পুজো কিন্তু বেশি দেরি নেই এবছর। বিশ্বকর্মা পুজো সঙ্গে দুর্গা পুজো কাছাকাছি পড়ে গেছে, সেই কারণে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি। বিশ্বকর্মা পুজোর আগে কাজ ওরা ছিল তাদের শুরু করে দিয়েছি, সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। আর কী হচ্ছে কী না হচ্ছে এরকম ছোটোখাটো ভিডিও তোমাদের জন্য শেয়ার অবশ্যই করবো, সপ্তাহে একটা করে দুটো করে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখেছো। আর যারা পাওয়ার মিউজিকের ভক্তরা লাভার্স রয়েছে তারা অবশ্যই আমাদের যে ব্যাপারটা কী কারণে আমরা চলে এসেছিলাম ওটা বুঝে নিয়েছো আগের ভিডিওর মাধ্যমে। আবারও বলে দিলাম এই ভিডিওতে, তো আমরা চলে এসেছিলাম, মালিকবাবু বলে দিয়েছে, সেই কারণে তোমরা বুঝে নিয়েছো কী কারণে আমরা চলে এসেছিলাম, বদনামটা কার, কী কারণে, কী জন্য আমরা চলে এসেছিলাম বা কী কারণবশত আমাদেরকে বদনাম করা হয়েছিল মানে ওখান থেকে, কমিটি থেকে। তো তোমরা সবাই জেনে নিয়েছো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী যদি ভিডিও করি আবার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।